আচ্ছা মা, বাড়ি থেকে যেই ওরা বেরিয়ে যায় আপনার মাথায় সব চিন্তাগুলো একসাথে এসে চেপে বসে না? হ্যাঁ, তা তো আসি। চলতে ফিরতে নানান রকম চিন্তা ভাবনা তো আসি। শুধু রবি আর শোনার জন্য আমি কিছু বলতে পারি না। আচ্ছা, একটা কথা তুমি বলো তো, আমার এতদিনকার জানা হিসেবটা হঠাৎ উল্টে গেল কেন? আপনার কি আবার হিসেব উল্টে গেল? হিসেব নয়, এতদিন তো শুনেছি মেয়ের বাড়ি থেকে পণ দেওয়া হয়, এটা একবারে উল্টে গেল। এই উল্টে যাওয়াটা তুমি বুঝতে পারছো না? পণের প্রশ্নটা কি করে উঠছে? একজন যদি আরেকজনকে বিপদে সাহায্য করতে চায়, সেখানে পণের প্রশ্নটা উঠছে কি করে? তা পণের প্রশ্ন উঠবে না? সে তো আমাদের সংসারে এখনো কেউ হয়নি, উপরন্তু তার ব্যাপারে আমরা এতদিন নাক সিটকে এসছি। কেউ যদি কাউকে সাহায্য করতে চায় মা, তাহলে সে অত সম্পর্কের বিচার করে না। সেই জন্যই বিমান আমাদের সাহায্য করেছে। রাখো তো বৌমা, ওসব বই পুঁথিতেই শোনা যায়, বুঝতে পারলে? বিপদে ধার দিয়েছে, আমরা আবার শোধ দিয়ে দেবো কদিন বাদে। এতে এত ভাবনা চিন্তা করার কি আছে মা? এ তুমি কি বলছো বৌমা? ভাবনা চিন্তা হবে না? একটা কথা ভাবো তো, রবি আর সোনা যা রোজগার করে, তাতে এত তাড়াতাড়ি টাকাটা কি শোধ দেওয়া সম্ভব? আর যতদিন না টাকাটা শোধ দেওয়া হচ্ছে, আমার মনের মধ্যে তো কাটার মতো খচখচ করবেই। আপনি বুঝতে পারছেন না মা, এত চিন্তা করার কিছু নেই। বিমান সোনার সম্পর্কটা একদম অন্যরকম। ওরা বন্ধু, ওরা দুজনে দুজনের খুব ভালো বন্ধু। ওদের বিয়ে হোক বা না হোক, ওরা সবসময় দুজনে দুজনের পাশে দাঁড়ায়। একজনের সমস্যাটাকে আরেকজন নিজের সমস্যা মনে করে, সেই জন্যই বিমান সাহায্য করেছে। আর তাছাড়া আমরাও তো চাই টাকাটা শোধ হয়ে যাক। বিমান তো এমনিতে আমাদের ব্যাপার সবই জানে। আমাদের সুবিধে মতন আস্তে আস্তে, আপনার ছেলেও তাই বলছিল। আপনি এই নিয়ে আর ভাবনা চিন্তা করবেন না। ভাবিকে আর সাধে মা, ভাবনা চিন্তা তো আপনি আসে। আপনি তো বলেন মা, ভাবনা চিন্তা বেশি করলে খাবার হজম হয় না। বলেছিলাম নাকি? হয়তো বলেছিলাম, ভুল বলেছিলাম। আপনি বরং এসব কথা আপনার ছেলেকেই বলবেন। কাকে? রবিকে? তাহলে তো আবার দক্ষ যজ্ঞ বাড়াবে। আচ্ছা, তোমার মুখটা দেখলেই কেন মনে হয় বলো তো, কালকে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে? কি ভাবছো নাকি এত? কিছু না। এইটা কিছু না? আচ্ছা, একটা একটা কাজ করবে, মানে মানে চুমু খাবে? আমার হ্যাঁ হ্যাঁ করতে ভালো লাগছে না বিমান, প্লিজ। যাক, তবু ভালো। আমি ভাবছিলাম যে এক্ষুনি হয়তো বলবে টেবিলের ওপর কান ধরে দাঁড়াও বা বিমান, আমি হাসতে ভুলে গেছি। বিমান, আমি সত্যি হাসতে ভুলে গেছি। হ্যাঁ? তোর মানে এটা কি? আমি সারা জীবন তোমার দাঁত দেখতে পাবো না? এই শোনো, আমার না একটা ভালো ডেন্টিস্ট বন্ধু আছে। বিমান, প্লিজ। ঠিক আছে, আমি এখন তো বিমান নই, বি মৌনি। চুপ। অসম্ভব। এর থেকে ভারতের অর্থমন্ত্রী হওয়া ভালো। একটা ভালো SMS এসছে ব্যাঙ্গালোর থেকে, ছবিওয়ালা, দেখবে? একটা ভুলভাল লোক ভুলভাল ফোন করে তোমাকে ডিস্টার্ব করছে। প্লিজ, আমি তোমাকে অনেকবার বলেছি, প্লিজ ট্রাই টু রিলাই অন মি। ভুল ফোন, ভুল লোক, ভুল সবকিছু। তোমাকে জড়াচ্ছে কেন? এমন একটা অভিযোগ
একটা কথা বলি, এক মা তার সন্তানের মুখে খাবার দিতে না পেরে দোকান থেকে চুরি করছে, অপরাধ। আর কিছু লোক অভাবের তাড়নায় নয়, পেশাগতভাবে ডাকাতি করছে, অপরাধ। দুটো অপরাধের শাস্তি এক। তবে যে মা তার সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য চুরি করছে, তার পেছনে একটা কারণ থাকে। সমস্ত অপরাধের পেছনে একটা কারণ থাকে। একটা কথা জেনে রাখো, সব খুনই অপরাধ নয়। অপরাধ নয়? না, সব খুন অপরাধ নয়, সেটাই সত্যি। জানি জানি, চাটা খা। কি হয়েছে তোর বলতো? কিসের থেকে দেখছি মুখটা হাঁড়িয়ে করে বসে আছিস, মুখে কোনো কথা নেই। কি হয়েছেটা কি? যে আমি কি একাই বকবক করে যাবো? তুই কিছু বলবি তো নাকি? সোনালীকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। বুঝে উঠতে পারছিস না মানে? তোদের এতদিনের সম্পর্ক বুঝতে পারছি না? ব্যাপারটা তা নয়, আসলে কি হয়েছে। কি কি হয়েছেটা কি? একটা তো কিছু হয়েইছে, সেটা তো আমিও ভালোই বুঝতে পারছি, এবং সিরিয়াস কিছু। বিমানবাবুর চায়ের কাপ ঠান্ডা হয়ে যাচ্ছে, সেদিকে তার হুঁশ নেই। দিদি, সোনালীর সঙ্গে আজকে আমি দেখা করেছিলাম। তো ব্যাঙ্গালোর থেকে ফিরে আসার পরই দেখছি ওখানে যেন একটা বদলে গেছে। বদলে গেছে মানে? বদলে গেছে মানে বদলে গেছে, আগের মতো সেই ওই জেলটা নেই। তুমি নিশ্চয়ই কিছু বলেছো, যেরকম একগুঁয়ে আর মিষ্টভাষী তুমি। তা নয়, আমি আমি ওর সঙ্গে দেখা করেছি, নানাভাবে কথা বলতে চেয়েছি, অদ্ভুত একটা নিরাসক্তি কাজ করছে। তার কারণটা যে তুই, সেটা কি তোকে বলেছে? নাকি পুরোটাই তোর অনুমান? এরকম তো হতে পারে ওর অফিসে কিছু হয়েছে, কি বাড়িতে কোনো সমস্যা? বাড়ি নয়, বাড়ি নয়, বাড়িটা একেবারেই নয়। বাড়িতে অদ্ভুত রকম ভাবে ভালো বিহেভ করছে লোকজন। ওর মা, দাদা, বৌদি, বাড়ি নয়। আমার কেন জানি না মনে হচ্ছে যে ওর এই উদ্ভট উদ্ভট প্রশ্ন, হঠাৎ হঠাৎ মুড ফ্লাকচুয়েট করা, maybe by golden past, or golden pastই কোনো না কোনো ব্যাপারে ওকে ডিস্টার্ব করছে। দেখ ভাই, আমার কি মনে হয় জানিস তো, তোর ওকে সবটা জানিয়ে দেওয়া উচিত, সবটা। জানিয়ে দেবো? একদম জানিয়ে দেবো।
তুই না ওকে বুঝতে পারছিস না, তুই ভুল ভাবছিস। দেখ, ওরা আজকের দিনের মেয়ে, ওদের কিছু যায় আসে না। হাসি যায় কি? আসে যায়। আমার যা গোল্ডেন পাস্ট, তাতে আজকের দিনের মেয়েই হোক আর এই পুরনো দিনের মেয়েই হোক, সকলেরই এসে যায়। আমার কি মনে হচ্ছে জানিস তো, তুই তোদের রিলেশনশিপটাকে ভীষণ দুর্বল ভাবছিস, আর এইখানেই তুই একটা বড় ভুল করছিস। দেখ, তোকে যেটা কালকে বলতে হবেই, সেটা তুই আজকেই জানিয়ে দে। দিতে তো পারি, কিন্তু একটাই ভয়, if I lose her. কিচ্ছু হবে না, আমি বলছি শোন, কিচ্ছু হবে না। দেখ, এরকম করে মুখ গোমড়া করে বেশি দিন থাকা যায় না। বলতো, বলে দে, সব ঠিক হয়ে যাবে। তুই পারবি ভাই, তুই ঠিক পারবি। তোমরা জাস্ট বাড়াবাড়ি করছো। বিমানকে নিয়ে এত লাফালাফি করবার কিচ্ছু নেই মা। এতে লাফালাফি করার কি আছে? হাহ, বিমানের নাম শুনে যে মনে মনে আনন্দই হচ্ছে, সেটাকে আর আমি বুঝি না। আর তাছাড়া বিমান হচ্ছে বাড়ির হবু জামাই, তার নামে প্রশংসা করব না, এই কি কথা? আর এই যে ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে আমাকে একখানা কাপড় উপহার দিল, কি সুন্দর সুন্দর কথা বলল, মনে হলো যেন নিজের পেটের ছেলে আমাকে কিছু দিচ্ছে। কিন্তু মা জানো, একটা ফোন আসে, বলে যে বিমান নাকি খুন করেছে। আমাকে বারবার সেই অদ্ভুত লোকটা প্রশ্ন করে, আমি কি একটা খুনিকে বিয়ে করতে পারবো? আমি কি করবো আমি কিচ্ছু জানি না মা। তোমাদের এই সর্বক্ষণ বিমানের নামে প্রশংসা, এইসব শুনে আমি আর ভয় পেয়ে যাচ্ছি মা। তোমাদের যদি সব খুলে বলা যেত। মা, এই তো দিয়া, লতা। আরে চেঁচাচ্ছিস কেন? কি হলো কি? ওরা কোথায়? ওই তো সামনের দোকানে কালার পেন্সিল কিনতে গেছে। ওটা কি? কেক আনলাম। কার জন্মদিন রে? আচ্ছা, জন্মদিন হতে যাবে কেন? জন্মদিন কেক কোম্পানির মালিকের জন্মদিন ছাড়া কেউ কেক খায় না? কেন, সবসময় তো দেখি জন্মদিন হলেই কেক আছে। কি আশ্চর্য! এই শোনা, বলে যেত শাহজাহান কিরকম রোজ রোজ কেক কাটতেন আর খেতেন। হ্যাঁ আমার শাহজাহান? দেখেছো, ব্যাংকের লোক তো মোটে কিচ্ছুটি বিশ্বাস করে না, গ্যারেন্টার চায়। দেখি তুই একটা ছুরি নিয়ে দেখি চট করে। আচ্ছা, একটু পরে কাটিস না বাবা, বৌমারা আসছে তারপরে কাটিস। মা তুমি না, কাটি না মা। তুই দাঁড়িয়ে রয়েছিস কিনা জানা, বিয়েটা নিয়ে আয় না, ছুরি ও নিয়ে আয় না। বাবা, বড্ড তাড়াহুড়ো করিস, জানি আজ এক্ষুনি আবার টাকা রেখে শুরু কর। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ মা। সত্যি তুই দিন দিন কি ছেলে মানুষ হচ্ছিস বলতো? দিন দিন বয়স তোর কমে যাচ্ছে। এই কখনো মুখ হাড়ি করে, কখনো নাচন কোদল। তবে একটা কথা ঠিক, এরকম হাসি মুখেই যেন সারা জীবন কাটাতে পারিস বাবা। না মা, হাসি মুখে কেটে ভালো। আমি কাটতে পারবো না, আমার কেন? খালি এঁকে বেঁকে যান, বুড়ো হয়ে যাচ্ছে। ও আচ্ছা, শোনা কাট। ও কাটবো আমি আমি। কাট কাট কাট। শোন, কিভাবে কাটবি আরে বলতো? ভেঙে যাবে আচ্ছা, তো। শোন না, এই এর মধ্যেই কেটে আমি বলছি তোকে। এটার মধ্যে দিয়ে ফার্স্টে মাঝখান দিয়ে একটা কাট। এই হলো তো? এই যে হয়েছে, এর মধ্যে এই বড় ভাগটা, এটা হচ্ছে এই দুটো সমান ভাগ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জন্য, হ্যাঁ, এইটা থাক। আর এই যে এই ভাগটা রইলো, এটার থেকে দুটো মাঝামাঝি বড় বড় স্পেশাল দুটো ভাগ হবে। হ্যাঁ, আমার দুজন স্পেশাল লোকের জন্য, বিমানবাবু আর দিয়া। হ্যাঁ, আরে কি হলো, লজ্জা পাচ্ছিস নাকি? ও তুমি যতই লজ্জা পাও, এ দুটো বিমানবাবু আর দিয়ার জন্যই থাকবে। আরে কাট কাট, কাট। কাট। হ্যাঁ, তখন থেকে প্রায় আপনি কতক্ষণে এসেছেন? এই তো এই সবে এসেছি। এসে দেখলাম আপনি খুব চিন্তিত মুখে ফোন করছেন। ফোনটা কিছুতেই আমার বন্ধু নীনাকে ফোন করছিলাম। আসলে ওকে একটা কথা বলার আছে।
কিছুতেই পাচ্ছি না ওর বাড়িটা। নিনা, ও আপনার সেই বন্ধু যার বাড়িতে 31 তারিখে পার্টিটা হয়েছিল? বৌদি, এবারে ওরকম পার্টি ফার্টি হলে আমাকে নিয়ে যাবেন। ওই মফস্বলের ছেলে তো, ওই পার্টি ব্যাপারগুলো। আপাতত এখন সেরকম কোনো ইভেন্ট নেই। নেই, কিন্তু ইভেন্ট তো এখন বানিয়ে নেওয়াই যায় বৌদি। যেমন ধরুন না, ইন্ডিয়া তো এখন হামেশাই ক্রিকেটে জিতছে, তো সেটা একটা ইভেন্ট। বাহ, আপনি তো খুব গুছিয়ে আজকাল কথা বলতে শিখেছেন। তাই? না না, আমার তো মনে হয় আমি এখনো ঠিকঠাক ভাবে কথা বলতেই পারি না। তবে আপনাদের আশ্রয় আছি সেই সুবাদেই। দেখুন, আপনার একটা কথা খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। আপনি মোটেই আমাদের আশ্রিত নন। আপনি রীতিমতো টাকা দিয়ে আমাদের সংসারে থাকেন। তাহলে বারবার এই আশ্রিত কথাটা ব্যবহার করেন কেন বলুন তো? তবু আমার মতো একজন অপরিচিত মানুষকে বিশ্বাস করে নিজের বাড়িতে থাকতে দেওয়া আজকের দিনে এভাবে কে করে বলুন? দেখুন, আপনি তো সেই অর্থে অপরিচিত নন। আপনি তো বাবার কিরকম আত্মীয় হন। আর তাছাড়া আপনার এখানে থাকার ডিসিশন তো মার। কিন্তু কিন্তু আপনারা সবাই মিলে রাজি না হলে কি আর হতো বলুন? আমাদের সংসারের অবস্থা তো আপনার জানাই আছে। আপনারও একটা আশ্রয় দরকার ছিল, আর আমাদেরও সংসারে কিছু অর্থের প্রয়োজন ছিল। এর মধ্যে মহানুভবতার তো কিছু নেই। আপনি খুব স্ট্রেট, সোজাসুজি কথা বলেন। হ্যাঁ, ওটাই আমার দোষ অসীমবাবু। আমারও ঠিক তাই, জানেন তো। আমিও এত স্ট্রেট কাট কথা বলি যে আমার ওখানেও কোনো বন্ধু ছিল না, এখানেও কোনো বন্ধু নেই। না, একটা বন্ধু আমার আছে, খুব ভালো বন্ধু। কার কথা বলছেন আপনি? ওর নাম শুনলে আপনি হাসবেন। আর সে বন্ধু তো আমাকে বন্ধু মনেই করে না। কে আপনার বন্ধু? মায়া। অবশ্য ও আমাকে দেখলি না কিরম রেগে যায়। কেন রাগ করে বলুন তো? আমি কি ওর ঘরটাই দখল করে আছি? না না, তা ঠিক নয়। আসলে আমার মেয়ে ওই ঘরে পড়াশোনা করতো। এই আন্দাজ করেছি। অসীমবাবু, আমি আমার বন্ধুকে একটু ট্রাই করি ফোনে। নিশ্চয়ই। আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। দেখুন, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত বলতে পারেন। আমার মনে হচ্ছে যে অংশুমানের এই ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি না করাটাই বোধহয় ভালো। হঠাৎ আপনি এ কথা বলছেন? না, হঠাৎ নয়। আমার মনে হচ্ছে, আমি কেন জানি না, যে এটা করে মিছিমিছি একটা টেনশন আপনার, এবাড়ির সবার। আমি জানি না, আমি হয়তো ভুল বলছি। না না, ভুলের কিছু নয়। টেনশন তো অবশ্যই আছে, কিন্তু তার জন্য আমি আমার সততার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। কি লাভ? লাভ তো কিছু নেই। কোনো লাভ লোকসানের অঙ্ক মেলানোর জন্য আমি এ কাজ করছি না অসীমবাবু। কিন্তু ধরুন সব শেষে দেখলেন যে পুরো ব্যাপারটাই অর্থহীন। আপনি কি করে বুঝলেন এটা অর্থহীন? না, এমনি এমনি মনে হলো। আমার কিন্তু মনে হয় একটা উত্তর আমি পাবই। আচ্ছা অসীমবাবু,
মিস্টার প্যাটেলই কি আপনাকে এই কাজটা করতে বলেছে, সব জিজ্ঞাসাবাদ? প্যাটেলের কথা এখানে এলো কোথা থেকে? এখানে না অন্য কোথাও, অন্য কোনো কাজে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হয়। না না, একদমই না, একদমই না। আচ্ছা, আমি এখন আসি, পরে এসব নিয়ে কথা বলবো।